পুরো নাম উলফগ্যাং এমাডিয়াস মোৎসার্ট। প্রথম সিম্ফনি রচনা করেন মাত্র 8 বছর বয়সে। তারপর সৃষ্টি করে গেছেন অসাধারণ কালজয়ী সঙ্গীত। শতাব্দীতে এই রকম প্রতিভা জন্মায় একবারই। সারা বিশ্বের প্রতিটি মানুষ তাঁর সুরের জাদুতে মুগ্ধ। পণ্ডিত রবিশঙ্কর মোৎসার্টকে যীশু খ্রিস্ট শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করেছেন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় বলতেন, হোয়াইট হর্স জিনিয়াস। সালের 5ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে মাত্র 37 বছর বয়সে এক শীতের রাতে তিনি মারা যান। মৃত্যুকালের শেষ যাত্রায় তাঁর কফিনের পাশে বন্ধু আত্মীয় কেউ ছিল না। অরবিন্দ ঘোষ মাত্র 7 বছর বয়সে শিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। 1893 সালে দেশে ফিরে চাকরি সূত্রে বরোদা চলে যান। ব্রিটিশ সরকারের সার্ভে ডিপার্টমেন্টে চাকরির পাশাপাশি বরোদা কলেজে ফরাসি ভাষা শেখাতেন। এই সময় পরিচিত হন বিপ্লবীদের গুপ্ত সমিতির সঙ্গে। এরপর জাতীয় বিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব নেন। বন্দে মাতরম পত্রিকার সঙ্গে যুক্ত হন রাজা সুবোধ মল্লিকের অনুরোধে। ব্রিটিশ সরকার আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করে। বিচারের সময় কোর্টে ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অসাধারণ সওয়ালে তিনি মুক্তি পান। জেলে থাকাকালীন তার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে। মুক্তি পাওয়ার পর তিনি রাজনীতি ত্যাগ করে পণ্ডিচেরি চলে যান এবং সেখানে আশ্রম স্থাপন করেন। 1950 সালের 5ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে ঋষি অরবিন্দের জীবনাবসান ঘটে। বিশ্ববিখ্যাত কার্টুনিস্ট ওয়াল্ট ডিজনি, তিনি জনপ্রিয় মিকি মাউসের স্রষ্টা। ছবি আঁকতেন খুব ছোটবেলা থেকেই। পরবর্তীকালে কার্টুনিস্টের চাকরি পান একটি বিজ্ঞাপন সংস্থায়। তিনি তার অ্যানিমেশন ছবিগুলির প্রচার শুরু করেন 1920 সাল থেকেই। ওয়াল্ট ডিজনি একটি স্টুডিও বানিয়ে এলিস কমেডি তৈরি করেছিলেন তার ভাইয়ের সাথে। আজও সবার মনে বিস্ময় জাগায় তার করা ডিজনিল্যান্ড। জীবনে নানা সম্মানে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন তিনি। 1901 সালের 5ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে অসীম প্রতিভাধর এই মানুষটি আমেরিকার শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে যে কজন গীতিকার এসেছেন তাদের মধ্যে গৌরী প্রসন্ন মজুমদার অন্যতম। প্রেসিডেন্সি কলেজে বটানির অধ্যাপক ছিলেন। গীত রচনায় তার বৈশিষ্ট্য ছিল শব্দ চয়নে। নীল ছোট ফতিনে আকাশ তো বড়, হেমন বলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়। নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়,
উত্তম কুমার, কিশোর কুমার, R.D. বর্মন প্রমুখেরা সমসাময়িক ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদারের। তার রচিত অসংখ্য গান আজও জনপ্রিয়। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো। সিং নেই তবু নামটার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে জুড়ি জুড়ি সুটচুড়ি, হ্যাচ্ছো হ্যাচ্ছো, ছিক 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 ছিক। নানা সম্মানে সম্মানিত গৌরীপ্রসন্ন মজুমদার 1924 সালের 5ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে জন্মগ্রহণ করেন।